সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আছি। দেখো সকাল থেকে কালকে ওয়েদারটা তবু মানে মেঘলা, বৃষ্টি হয়নি, এভাবে করে যেগুলো অতগুলো কাছে শুকিয়ে ফেলেছি। কারণ আমার তো তোমাদের বলেছি যে ড্রায়ারটা চলছে না, মানে এমন সময় খারাপটা হলো। আর আজকে তো অনেক কাঁচা আছে, বললাম না যে কালকে তো আরও কাঁচা। দেখো মেশিনে কাজতে না, মানে টাইমের জলটাও চলে গেছে, ওটাও মানে মানে আর ট্যাঙ্কে তো অল্প জল আছে, নিচে ডিজাবারে দিলে আবার ওপরে আসে না, এইভাবে করেও চলছে। যাই হোক, এবার কত বেডশিটই মানে 5টা ভেজানো হয়েছে, তাও কালকে একটা কেচেছি, তার আগের দিন এটা কেচেছি। এবার এইগুলো আমি এখন কোথায় দেবো? বৃষ্টি মানে লাইট জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি, তোমাদের দাদাভাই তারাও তো তাড়াতাড়ি বেরিয়ে গেল, কারণ তাড়াতাড়ি বেরিয়ে যাবে জোর। সকাল থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে, তোমার তো দেখেই হয়ে গেছে। কি বলবো, মানে আর ভালো লাগছে না, এত বৃষ্টিতে না পচিয়ে দিচ্ছে। চলো কি বলবো, এখন এগুলো নিয়ে আমি কী যে করবো আমি নিয়ে, তবু ড্রায়ারটা থাকলে না এদিক ওদিক করে দিয়ে আমি পরে এদিক ম্যানেজ করে তারপর আবার রোদ উঠলে কালকে দিতাম। এগুলো তো খুব একটা হবে না, এক্সট্রা তো আছেই। ভালো লাগছে না কিছু। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, মেশিনে কাঁচা হচ্ছে আর এদিকে আকাশ থেকে পড়ছে। কি বলবো, সকাল থেকে আজকে বৃষ্টি হলো, তোমাদের দাদাভাই বেরোলো তখন কমে গেল। আমি বললাম যাক, মনে হয় এবার পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় তো এরকমই হয় আকাশ, কিন্তু ওরই বাপ রে বাপ, নিচে দেখেছো রঙ্গোলি ফুলগুলো কি ভালো লাগছে দেখতে। ভালো লাগে বলো? আকাশের অবস্থা যা দেখছি না, মনে হচ্ছে আজকে ছাড়বে না। আমার যে কি আজকে গতি হবে, দেখা যাক কি হয়। তারপর দেখো কেচে টেচে ড্রায়ার তো করতে পারিনি, ওই যতটা জল করে ওপরে ছাদে রেখে এসেছি 1 গামলা, আর কিছু বারান্দায় দিয়ে দিয়েছি। আর ওদিকে আর সিঁড়ির ওখানে একটা ঝুলিয়ে চাদর, মেয়ের কলেজ প্যান্ট দেওয়া হয়েছে, দেখা যাক কি হয়। এদিকে দেখো টিফিনের জন্য একটু সুজির হালুয়া করে নিচ্ছি। আমি একটু সুজি ভেজেই করি, খেতে বেশ ভালো লাগে। আর ঘি দিয়ে আমি বাটার দিয়েছি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আলু, অনেক দিন বাদে আলু পেঁপের তরকারি করছি। কালকেই পেঁপেটা রাত্রিবেলা বাজার করে নিয়েছিল, বেশ টাটকা পেঁপেটা ছিল। আর এলাম তাহলে টাটকা থাকতে কি মানে অনেক দিন করাও হয়নি। কিন্তু ওই যে একটা জিনিস, আমি ছোলা ভেজাতে ভুলে গেছি রাত্রিবেলা, জানো তখন মানে শুয়ে পড়ে, তখন মনে পড়েছে, তখন প্রায় 12:30 পনেরো একটা দূর আবার কে উঠে এসে ভেজাবে। রাত্রিবেলায় ভেজাবো বলে মনে ছিল, তারপরে ভুলে গেছি। আর এ কাজ ও কাজ করতে করতে যা হয়। আলু পেঁপে সুন্দর করে, তবে এই তরকারিটাও খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এই তরকারিটা দিয়ে দেবে, রুটিও ভালো লাগে আর ভাতও ভালো লাগে। ওখানে দেখো, ওখানে তো গুঁড়ো মশলা দিয়ে দিলাম, দেখলেই ওই ধনে জিরের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, একটু সামান্য একটু রেড চিলি, আর 2-1টা চিনির দানা একটু দিতে হয় নিরামিষ তরকারিতে। আর এদিকে দেখো অল্প শাক নিয়ে এসছে, ওই কলমি শাক, রসুন আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে ভেজে নিলাম। মামের জন্য একদম পুরো পারফেক্ট, যথেষ্ট। তবে শাকের দাম বেড়ে গেছে আর কোয়ান্টিটিটা অনেকটা মানে কমিয়ে দিয়েছি, আমি তাই দেখছি। তবে শাকটা যাই হোক ভালো ছিল, কলমি শাকটা। আর আমার একটু শাক পাতা ডাক্তার খেতে বলেছে, সবজি শাক। এদিকে দেখো আমার তরকারি হয়ে গেছে, পেঁপেটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার খেতে বসে, আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে তরকারিটা, ঠিক আছে। রাত্রিবেলা তো বাবারও ভালো লেগেছিলো। এবার দেখো যেটা মেন, মাছগুলো ভেজে নিলাম। এটাতেই সব থেকে তোমাদের দাদাভাই খুশি হয়, যতই রান্না করে দাও না কেন, মাছ মাংস যারা খেতে পারে না। এবার দেখো একদম হালকা করে মাছের ঝোলটা করব। কাঠি কচু আমি সাধারণত কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি, তো আর আমরা তো কাঁচা লঙ্কা রান্নাই খাই। শুধু কয়েকটা রান্নাতে একটু কালারের জন্য রেড চিলিটা একটু দিই, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারণ আমাদের শুকনো লঙ্কা আমরা একদমই খাই না, গুঁড়ো শুকনো লঙ্কা যে ঝাল গুঁড়োটা পাওয়া যায়। আর এদিকে দেখো গাঁঠি কচুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমি তো তোমরা জানো গাঁঠি কচু সেদ্ধ করি না, তাহলে ল্যাসা ল্যাসা হয়ে যায়, ভেজেই করি, সব গলে যাবে, দেখবে কত সুন্দর। সুন্দর করে ভেজে একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। গুঁড়ো মশলা দিয়ে খুব একটা মানে যে কষাতে হয় না, একটু নাড়াচাড়া করলেই হয়ে যায়। হয়েও গেছে দেখো। এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। কত ধোয়া উঠে গেছে, এত গরম। একটু চারিদিক থেকে একটু নাড়াচাড়া করে এবার মাছগুলো দিয়ে দিতে হবে। দেখো মাছগুলো দিয়ে দিলাম সব। এই যে মাছগুলো কী বলো তো, একবারে মাছ উঠে এসছে তো, এবার একটা একটা করে ছাড়িয়ে দিচ্ছি। একবারে দিতে গেলে আমার গায়ের মধ্যে সব এগুলো ছিটে আসবে, ওই জন্য। আর ওই যে দেখো না, তাও ছাড়িনি। বাস এবার ঝোলের মতো হতে থাক, আমি এদিকে বাসনগুলোকে উদ্ধার করি। কতগুলো বাসন হয়ে গেছে। মাছের ঝোলটা ফুটলে গ্যাসটা একটু সিম করে দিলে কচুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখন তো বাড়ানো আছে, এখন একটু ফুটবে। এদিকে দেখো অনেকটাই বাসন জমে গেছে। আর বাসনে তো সারাদিন যে কতবার মানে তোমাদেরকে বলি না যে বাসন মাজতে হয়, কিছু তো করার নেই। আর আজকে আমি কাজ করব কি, আমার তো শুধু মন পড়ে রয়েছে যে কখন আকাশে একটু পরিষ্কার হবে, আমি যদি একটু দিতে পারি সব, মানে এত কাঁচা হয়েছে, কী যে হবে আমি চিন্তাই করে যাচ্ছি।
দেখা যাক শেষে কি পরিণতি হয়। দেখো বাসনগুলো একটা একটা করে মেজে নিচ্ছি। আর আজকে কাজে একদমই মন নেই, বুঝতেই পারছো, ওই চিন্তায়। এই দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। এবারে ধনেপাতাটা খুব মানে বর্ষাকালে যে এত ভালো ধনেপাতা এনেছে, খুবই ভালো নিয়ে এসছে। না, কারণ এর আগের সপ্তাহটা খুব একটা ভালো হয়নি, এবার এর সপ্তাহটা খুব ভালো, আর খুব সুন্দর স্মেলটা, জানো তো। তারপর দেখো রান্না তো হয়ে গেল, গ্যাস মুছছি। আর এখন দেখো একটু হালকা হালকা পরিষ্কার হয়েছে, কিন্তু ঝিরঝির না বৃষ্টি পড়ে যাচ্ছে। তবে এখন কিছু আমি ছাদে মেলবো না, কারণ আমার অনেক কাজ আছে। আজকে ওয়াশরুম পরিষ্কার করতে হবে, কালকেও একবার শ্যাম্পু করেছি, আর ওয়াশরুম পরিষ্কার করে তো শ্যাম্পু করতেই হবে। ওই জন্য সমস্ত কাজ, মেয়ে স্নান করছে, ও শ্যাম্পু করছে, ওর হয়ে গেলে আমার মোটামুটি গ্যাস মোছা হয়ে গেলে, আর কাঁচা তো আজকে আগেই হয়ে গেছে, টুকটাক কাজ করেই তারপর স্নান করতে ঢুকবো। এদিকে দেখো আমার স্নান টান করে ছাদে এসে দেখো মেলে দিলাম সমস্ত জামা কাপড়গুলো, মানে এই বেডশিটগুলো অনেকগুলো কাঁচা হয়েছে। আর আমার না এখন হাতে না দেবে, একটা মেশিনে একটা ড্রায়ার করলো, তার একটা আলাদা। আমরা যতই হাতে আমি তারের ওপর ফেলে হাত দিয়ে এরকম ঘুরিয়ে জলগুলো বার করেছি অনেকটা করে। আর এত বৃষ্টি হচ্ছে, ছাদটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কিন্তু নানান কারণে এখন ঠিকও করা হবে না কিছু, আর কি বলবো, ফ্যামিলিগত নানারকম প্রবলেমে। যাই হোক, আর বলতে ভালোও লাগে না আমার এসব। ওদিকেও দেখো একটা বেডশিট দেওয়া আছে সিঁড়ির ওখানে, এদিকেও দেওয়া আছে। এদিকে আকাশের অবস্থা দেখো, ওই দেখো সূর্য হালকা হালকা উঠছে, আবার হয়ে যাচ্ছে, ঝিরঝির বৃষ্টি পড়েই যাচ্ছে, জানো তো। একটু মানে কি বলতো, যেমন আছে ঠিক আছে, ঝিরঝির বৃষ্টিটা বন্ধ হলে তবে একটু টেনে যাবে। এদিকে দেখো গোলাপ ফুলেরও অবস্থা খারাপ, চারিদিকে সব গোলাপগুলো ঝরে ঝরে পড়ে গেছে। চলো পুজো দিতে যাই। বন্ধুরা পুজো দিয়ে এলাম, আর আজকে বৃষ্টিতে ছাতা মাথা দিয়ে ফুল তুলেছে। আর জবা গাছে জানো এখনও 3টে জবা, নিচের জবা গাছটায় 3টে জবা রয়েছে পেছনের দিকটায়। আমি ওই বৃষ্টির মধ্যে যতটা পেরেছি, মানে কি বলবো, তাও দেখো সবাইকে কি সুন্দর দিতে পেরেছি। কিন্তু ভাবতেই পারিনি আজকে এতগুলো, কালকে মনে হয় 3টে না 4টে ফুটবে। যাই হোক, আমি আর এখানে একটা স্যান্ডেল কালার ছাদে ছিল। ছাদে জবা গাছে খুব একটা বেশি মানে ফুটে, নিচের গাছটাই অনেক পুরনো তো, এটাতেই হয়। আর অপরাজিতা ফুল ফুটেছে দেখো, কি ভালো লাগছে না। আর দোপাটি ফুলগুলো এখন তো তুলে তুলে পুজোতে দিয়ে দিচ্ছি। চলো হয়ে গেল আমার পুজো দেওয়া। দেখো কত দেরি হলো জানো, শুধু শুধু ছাদে বসে বসে দাঁড়িয়ে আছি জামা কাপড় দিয়ে, কি অবস্থা। আবার নিচ থেকে বালিশের কভার টভারগুলো নিয়ে গেলাম, ছাদে আর জায়গা নেই। বারান্দা এখন ভর্তি আবার রয়েছে কতগুলো, আর কি করব। পাশের বাড়ি কাকিমা বলছে তুই এত কেচেছিস আজকে। আমি বললাম আমার ডায়ারটা থাকলে এত প্রবলেম হয় না, ডায়ারটা খারাপ হয়েছে বলে এত প্রবলেম। যাই হোক, আর ডায়ারের মেকানিক কখন ফোন করেছে না, আমি জামা কাপড় মেলা মানে মেলছি তখন ফোন করেছে। আমি মনে ভাবি এখন আর আমার এসে কী হবে, আরও আমার এই সব মোছা টোছা হয়ে গেছে ছড়া, আমি কালকে সকালের দিকে আসবে। ওই বললো হচ্ছে 10:30 11টায়। যাই হোক দেখো খেতে বসে গেলাম সব নিয়ে, চলো খেয়ে নিই দুজন। এই দেখো বন্ধুরা 4টে 5 বাজে, অবশেষে সূর্য মামা উঠেছে। অনেকক্ষণ থেকে উঠবো উঠবো করছে, যাই হোক তারপর থেকে আর বৃষ্টি হয়নি। আমার বেশ বেডশিটগুলো শুকিয়ে গেছে। এই যে পিলো কভার টাভারগুলো এনে দিয়েছিলাম, বারান্দায় কয়েকটা রয়েছে, ওই শার্ট ফাটগুলো রয়েছে টুকটাক ইনাফ। আর এই দেখো একটা মানে বেডশিট শুকিয়ে গেছে, এগুলো শুকিয়ে গেছে সব মোটামুটি। কী যে আনন্দ লাগছে বন্ধুরা, কি বলবো। দেখো রোদের ঘটা দেখো, এই যে নাইটি 3টে তো আবার এখানে এনে দিয়ে দিয়েছি। সূর্য আমাকে একটু দেখে নাও, বেলা 4টে বাজে, এখন তেজ কি তার জানি না, আবার এই তেজ আবার বৃষ্টি আসবে কি না। আর আমি সেই ছাদে তখন থেকে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে মোবাইলে সব ভিডিও দেখছি। চলো এখন একটু নিচে যাব, যখন এতটা তেজ আছে, কিন্তু শুতে পারবো না, এগুলো সব নিয়ে তারপর শোবো। বন্ধুরা কি জোর বেঁচে গেছি, আমি হঠাৎ ঘর থেকে দেখছি কী একটা অন্ধকার লাগে, 5টা 10 বাজে, মার ছুট ছাদে। আর তারপরে নিয়ে এসে সবে ঘরে রেখেছে, আর বারান্দায় কটা ছিল ওগুলো ঘরে রেখে। দেখো এই মানে জোরে বৃষ্টিটা আসলো, তবে আমার সব শুকিয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধে দিলাম, দিয়ে একটু হাফ কাপ লিকার চা করলাম, বিস্কুট নিয়ে বসলাম। আজকে কি বলবো বন্ধুরা, এত দেরি তোমাদের দাদাভাই আমাদের ফোন করেছিল, বললাম যে কি জোর বাচ্চার বেঁচে গেছি। মানে এই আষাঢ় মাসে এত বৃষ্টি হয়নি, সত্যি কথা বলতে কি, শ্রাবণ মাসে যা বৃষ্টি হচ্ছে, মানে জ্বালিয়ে পুড়ে খেয়ে নিচ্ছে, আর ভালো লাগছে না, আমার দিতে বিরক্ত গেছি।
সকাল থেকে তো ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি, 5:30টার আগে থেকে শুরু হয়ে গেছে। আমি তো 5:30টার পর থেকে উঠে দেখি বৃষ্টি একদম চারিদিক, আমার তো মাথা খারাপ হয়ে যায়। ছাতা মাথায় দিক কষ্ট করে কয়েকটা জবা ফুল ওই ঠাকুরকে দিয়েছি আজকে, দেখলে জবা ফুল আর একটা টগর ফুল তুলে চলে এসেছে। আর বৃষ্টি পড়লে না টগর ফুল খুব একটা ফোটে না। কালকের ওয়েদারটা কিন্তু, কালকে বৃষ্টি হয়নি কিন্তু এত সুন্দর ছিল, যা খুবই ভালো ছিল, জি 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 একটু করছিল, ওটা ঠিক আছে। আর আজকে জ্বালিয়ে পুড়ি খেয়েছি। তারপর তো যাই হোক করে, তোমরা তো জানোই মানে জিনিস থাকা সত্ত্বেও আমার কাজের সময় আজকে ব্যবহার হয়নি, এত মাথা গরম হয়ে গেছে। তা তো তোমার দাদা বললো তা করিনি, তো সন্ধ্যেবেলায় এসে ঠিক করে মাথা খারাপ ওইসব নিয়ে বসবে টসবে এছাড়া আর আমার তো দরকার নেই। আমার কষ্টের সময়টা আজকে যখন উঠতে গেছি, ও কালকে যখন আসুক, ও বলেছে 10:30 11টার সময় আসবে, এসে ঠিকঠাক করে দিয়ে যাবে। দেখা যাক কি করে। প্রত্যেক মাসে না মানে যে মেকানিক আমার কাছে একজন আছে, মানে ওর ফ্রিজ, এসি, তোমার মাইক্রোওয়েভ, গিজার, ওয়াশিং মেশিন, এগুলো সব করে। মানে ও, আমি ওকে বলছি যে ও আমার বাড়ি আর ছাড়বে না, মানে সব সময় এই ফ্রিজ সেদিনকে সারি এইগুলো। আর হচ্ছে আর একটা ওয়াটার পিউরিফায়ার চিমনি, এর একটা আলাদা আছে। এরা আমি এদেরকে বলি তো তোমরা কি আমার বাড়িতে ছাড়বে না, বাড়িতে সমানে তোমাদেরকে ডাকতে হয়। মাঝে মাঝে বিরক্তি ধরে যায় একদম। দেবে একটা নতুন জিনিস কিন্তু ঠিক আছে, কিন্তু খালি এটা ওটা এই 2 মাসও হয়নি গিজারটা সার্ভিস করলাম, ঠিকই ছিল, ওটা একটু সার্ভিসিং করে নিলাম। সার্ভিসিং করতে আমি তো ভয়ে ভয়ে করলাম, কিন্তু কিছুই হয়নি। বলছে বৌদি খুব ভালো আছে গিজারটা, যা ভালো থাকলো, ঠিক আছে ভালো, সার্ভিসিংটা করে হয়ে গেল। আর এই আবার দেখো ফ্রিজটা ঠিক করলাম, কতগুলো টাকা গেল ফ্রিজে। আর ফ্রিজটা তো মানে অটোমেটিক, ওই 7-8 ঘন্টা হঠাৎ বরফ এত মানে জমে যায়, তারপরে ফ্রিজ বন্ধ হয়ে যায়, চলে না। বরফ গলতে গলতে 7-8 ঘন্টা বন্ধ থাকলে তবে আবার আবার ঠিক হয়ে যায় না। আমার তো ওরকম করলে হবে না, ফ্রিজ 7-8 ঘন্টা বন্ধ থাকলে আমার সব খাবার দাবার নষ্ট হয়ে যাবে। যাই হোক, এবার মানে কি ঝড় ভেজে গেছে কি বলো। তারপরে যা বৃষ্টি হলো না, তোমাদেরকে দেখালাম মনে হচ্ছে যে দেখো আমি এইখানে এসে তখন কি ভাবাও কি, মানে এটা যে তো পাশে বাড়ি কাকিমার সব ও একটা কথা আর ইচ্ছা করে, তাই দেখছি শুকিয়ে গেছিলো পুরো, ভিজে গেছে, কি খারাপ লাগে বর্ষাকালে শুকনো জিনিস যদি ভিজে যায়। যাই হোক বাবা, আমি খুব রক্ষে পেয়ে গেছি। আমার মোটামুটি সবই শুকিয়ে গেছে, একটু নাইটি ফাইটি এগুলো মানে একটু গলা ঠালা কুচি এগুলো দেবে একটু ভেজা ভেজা দেবে, আর ওটা প্যান্ট ফ্যান্টগুলো। সব থেকে বড় কথা, আমার বেডশিটগুলো সব শুকিয়ে গেছে। আমি একটা জিনিস দেখেছি, বেডশিট খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, দেবে টান টান করে ভালো করে মেখে দিলে। উদ্ধার হয়ে গেছি বাবা, কি বলবো আর। সত্যি আমি মেয়েকে তাই বলছি, তোকে তো কিছু করতে হয় না, দেখ আমাকে ছুটে ছুটে এভাবে সব শোকাতে হলো। চলো আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এত পর্যন্তই, টাটা।